ওয়েলকাম। তো আমরা আজকে আলোচনা করব ফর সালাম নিয়ে। সেই প্রবলেমটা আমরা বুঝি। অলরেডি সলিউশন আমরা দেখি কি বলছে। ইউসুফ is at entrance of long hallway with indoors in a row from number 1 to n. He need to pass through all the doors from 1 to n in order to numbering and reach the exit past door n. তার 1 থেকে n পর্যন্ত যতগুলো ডোর আছে সবগুলোকে তার ক্রস করে যাওয়া লাগবে। Each door can be open or closed. If a door is open, Yusuf passes through it on second. একটা খোলা ডোর, একটা ডোর ওপেন হতে পারে, বন্ধ হতে পারে। যদি খোলা থাকে তাহলে এটা পাস করতে 1 সেকেন্ড লাগে। If the door is closed, this cannot pass through. However, Yusuf has a special button which he can at most once at any moment. This button makes all closed doors become open for 1 second. যতগুলো ক্লোজ ডোর আছে সেগুলো 1 সেকেন্ডের জন্য অন হয়ে যাবে যখন ও সুইচটা অন করবে। এখন আমার কি করতে হবে যে ইউসুফ ডোরগুলো দিয়ে পাস করতে পারবে কিনা। এখন দেখি আমরা ইনপুটের কনস্ট্যান্ট গুলো পড়ি। E1000, তারপরে nrx এর ভ্যালু 1 থেকে 10, এরপরে ভ্যালুগুলো দেওয়া থাকবে 0 অথবা 1 দিয়ে। এবার ওপেন ডোরস আর রিপ্রেজেন্টেড বাই 0 এন্ড ক্লোজ ডোরস আর রিপ্রেজেন্টেড বাই 1। ঠিক আছে, এবার আমরা একটু টেস্ট কেস গুলো নিয়ে আলোচনা করব। সো আমরা আসি এক্সাম্পলের দিকে আসি। আমরা দেখি যে এদিকে আমরা প্রথমে এই টেস্ট আমরা কন্ডিশনটা দেখি, এই টেস্ট কেস এটা নিয়ে আলোচনা করি। এটাকে নিয়ে আসি এখানে। এখন এইখানে ইউসুফ প্রথমে কি করলো, এটার অ্যান্সার হলো নো। এখন কিভাবে, এখানে ও প্রথমে একটা ওপেন, প্রথম যে দরজাটা সেটা ক্লোজ, তাহলে তার পাস করা লাগবে। তাহলে সে কি করলো, যখন সে সুইচটা চাপ দিল তাহলে খুলে গেলে এখন সবগুলো ডোর এগুলো সব 0 হয়ে গেল। 0 0 0 0 0। এখন এবার কি সেইখানে ছিল, এখন 1 সেকেন্ড তার হাতে আছে কত, 3 সেকেন্ড। তাহলে এইখানে আসলো সে 1 সেকেন্ড পরে সে এই ডোর পার করে এইখানে আসলো, আরেক সেকেন্ড পর এই ডোর পার করে এইখানে আসলো, আরেক সেকেন্ড পর এই ডোর পার করে এইখানে আসলো। এবার 3 সেকেন্ড যখন শেষ, তখন এটা কি হচ্ছে, 3 সেকেন্ড যখন শেষ হয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে আবার সেম অবস্থায় চলে আসছে 1 1 0 0। ও এইখানে আছে, তাই না? ও এখন এই ডোরটা পার করে এইখানে আসছে, তাহলে ওর আরেকটা ডোর বন্ধ আছে, তাহলে ওর হাতে কিন্তু সময় শেষ, ও কিন্তু আর খুলতে পারবে না। সো এখানে অ্যান্সার, তাহলে অ্যান্সার হলো এখানে নো। আবার আমরা এটার ক্ষেত্রে দেখি, এই কেসটার ক্ষেত্রে দেখি যে এই কেসটার ক্ষেত্রে আমরা দেখি এই কেসটার ক্ষেত্রে আমরা এবার দেখলে আমরা দেখতেছি যে এইগুলো তো সব ওপেন চলে আসছে, চলে আসে এখানে দেখলো অফ। তাহলে এবার কি, এবার ওর বাটন চাপ দেওয়া লাগছে, বাটন চাপ দিলে 4 সেকেন্ডের জন্য অন হয়েছে, তাই না? তাহলে এবার যদি আমি দেখি 4 সেকেন্ডের জন্য অন হয়েছে, তাহলে এবার কি হচ্ছে, তাহলে এবার আমার কি 0 0 0 0 0 0 0। এবার ও ছিল কোথায়, প্রথমে 3টা পার করে আসছে, 4 সেকেন্ডের জন্য অন হয়েছে, তাহলে 1 সেকেন্ড এখানে, 2 সেকেন্ড এখানে, 3 সেকেন্ড এখানে, এই যে 4 সেকেন্ডে পরে সে পার হয়ে গেছে। তাহলে কি, তাহলে আমাদের এখানে আমরা এখান থেকে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারি যে আমার
কি করা লাগবে, আমি প্রথমে যখন আমি 1 পাবো মানে একটা বন্ধ দরজা পাবো তখনই আমার খোলা লাগবে, তখনই আমার সুইচটা চাপ দেওয়া লাগবে, তাই না? তখন আমি সুইচটা চাপ দেব, তখন সুইচ চাপ দেওয়ার পর আমার সবগুলো 0 হবে। এখন তারপর আমার দেখা লাগবে যে এবার শেষ বন্ধ দরজা কোথায়, শেষ বন্ধ দরজা ওই সময়ের মধ্যে পার করা লাগবে। তো এখানে আমার শেষ এখানে আমি ওপেন করলাম, এখন শেষ বন্ধ দরজা হলো এখানে 1 2 3 4, তাহলে এটা এই 4 আছে, তাই না? তাহলে এফিশিয়েন্ট টাইম আছে আমার কাছে, তাহলে আমি এটা পার হয়ে যেতে পারতেছি। এবার আবার এই কেসটার ক্ষেত্রে যদি ধরি, এই কেসে আনসার হলো নো। তা এই কেসের ক্ষেত্রে ধরলে আমার কি আসতেছে যে ও প্রথমে একটা বন্ধ দরজা পাইছে, এখন ওর হাতে সময় আছে কত 3, এখন এগুলো সব খুলে গেল, সব দরজাগুলো খুলে 0 হয়ে গেল, সব 0 হয়ে গেল। এখন ও তো লাস্টের দরজাটা পার করা লাস্টের যে বন্ধ দরজা ওটা পার করলেই তোর হয়ে যাচ্ছে। এটা কিভাবে দেখেন, তাহলে দেওয়ার পর সব 0 0 0 0 0 0, তা ও এবার এবার লাস্টের বন্ধ দরজাটা কোথায়, এইখানে না? 3 সেকেন্ডও কিন্তু এই পর্যন্ত আসছে, এটা পার হইতে পারেনি। ও যদি এইটা জাস্ট পার করে ফেলতে পারতো, লাস্টের বন্ধ দরজাটা পার করলে কিন্তু তাহলে কিন্তু সবগুলো দরজায় কিন্তু ওপেন, ওই সময় সব ওপেন ছিল, বাট এটা কিছু সময় পরে বন্ধ হয়ে যাবে। সো এখানে এসে ও কিন্তু 3 সেকেন্ড পরে সে এখানে আটকে যাবে, ওর লাস্টের বন্ধ দরজাটা পার করা লাগবে। তাহলে কি, তাহলে আমাদের এটা হলো যে আমরা প্রথম বন্ধ দরজাটা বের করব, ফার্স্ট ক্লোজ ডোর, সেকেন্ড ক্লোজ ডোর ইন্ডেক্স। তা আমরা এই দুটা ইন্ডেক্স বের করবো। এবার ইন্ডেক্সের দুইটার বিয়োগফল, তাহলে আমার সময় কত লাগবে। এখন এইখানে টোটাল দরজা কয়টা আছে, ধরলাম এটা এক্স ধরলাম আর এটা ওয়াই ধরলাম, তাহলে আমার টোটাল দরজা কয়টা আছে, ওয়াই মাইনাস এক্স প্লাস 1। এখন এটার সংখ্যা, এটা যদি আমার এই যে কে কে এটা হলে এক্স, এটা কে মানে আমার সময়, এটা সংখ্যা, এটা যদি সময়ের চেয়ে ছোট অথবা সমান হয় তাহলেই আমি পারতেছি না, বা সময় যদি এর চেয়ে ছোট অথবা বড় হয় তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, তাই না? এটাই অ্যান্সার। এটাকে আমি কোডে অন্যভাবে লিখছি, আমি যা ডিফারেন্সটা নিছি এখান থেকে 1 বাদ দিছি, সো আমার কন্ডিশনটা এটা দিলেই হয়ে গেছে। সো আমরা কোডের দিকে যাই। সো আমি প্রথমে ইনপুট নিছি, এবার আমি প্রথম বন্ধ দরজাটা বের করছি, এরপরে দ্বিতীয় বন্ধ দরজাটা বের করছি। এবার আমি টোটাল দরজার কাউন্ট বের করিনি, আমি বের করছি হলো এক দরজা থেকে এক দরজার ডিস্টেন্সটা, তখন আমার 1 কম লাগছে। এই যে এটা হলো ডিস্টেন্স। এবার ডিস্টেন্স যদি এখন ডিস্টেন্স হইতে হবে সময়ের চেয়ে যদি ছোট হয় তাহলে আমি পারবো, ইয়েস আই হলো নো। সো দ্যাটস অল, গুড বাই।